বাংলাদেশের ৯৭% মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয়, আক্ষরিক অর্থেই যুদ্ধে যাব আমরা। কলেজ, ইউনিভার্সিটি, সকল স্তরের ছাত্র জনতা হাতে হাত রাখো, ইসলামী জনতা ঐক্যবদ্ধ হও। বাংলার মাটির অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র, সংবিধান হবে আল কোরআনের সংবিধান, রাজনীতি হবে খেলাফতের রাজনীতি ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, প্রস্তুতি নাও। শহীদ আবু সাইদ যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য জালেমের বুলেটের সামনে মুখটা টান করে দিয়েছিল, বাংলার মাটিতে আরো আবু সাইদ আছে না নাই? মনে রাখবে, আবু সাইদ জীবন দিয়েছে, মরে যায় নাই। আবু সাইদের প্রাণ প্রদীপ নিভে গিয়েছে, আবু সাইদ মরে নাই। আবু সাইদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে। আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে, যে কোনো নীতিমালা হবে, যে কোনো বিধান হবে, সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে। এই বাংলার মুসলমানরা বাড়ির কাছের কলকাতা, বাড়ির কাছের দিল্লি, চতুর্দিকের ভারতকে লাঠি মেরে ২০০০ মাইলের দূরের পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। দুনিয়ার উন্নতির জন্য নয়, রাজনৈতিক উন্নতির জন্য নয়, অর্থনৈতিক উন্নতির জন্য নয়, বিশাল সাম্রাজ্যের জন্য নয়, শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে। সেই আকাঙ্ক্ষা হবে সংবিধান হবে আল কোরআনের সংবিধান, রাষ্ট্র হবে ইসলামী হুকুমত। ১৯৭০-এর জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল, শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার এবং ওয়াদা ছিল, তারা পাশ করলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এটা আমাদের বানানো কথা নয়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে, অস্বীকার করার জো নাই। এই সকল ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশ ভাবে নৌকা মার্কায় সিল মারল। ১৯৭০-এর নির্বাচনে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেন, ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত হয়ে গেল। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করল না। বাংলাদেশের শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের কাছে তারা ক্ষমতা দিল না। না দিয়ে কি করলো? ৭১ সালের ২৫শে মার্চ ভয়াল কালো রাত্রিতে বাংলাদেশের মানুষের উপর বর্বর হত্যাযজ্ঞ চালালো। ২৬শে মার্চ পরের দিন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হলো। ৭১-এর ১৬ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে পরাস্ত করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করল। আর এই ৯ মাস শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের জেলে বন্দিত্ব বরণ করলেন, আপ্যায়িত হলেন। ৯ মাসের বন্দিত্ব এবং আপ্যায়নের শেষে তিনি মুক্ত হলেন। মুক্ত হয়ে তিনি পাকিস্তান থেকে সোজা বাংলাদেশে আসেন নাই, গেলেন লন্ডনে। তারপরে দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রেসক্রিপশন ধরায়া দিলেন। কি প্রেসক্রিপশন? তোমার দেশে যেই সংবিধান হবে, সেই সংবিধানটা হবে ভারতের সংবিধানের অনুকরণে একটা সংবিধান। ভারত রাষ্ট্র থেকে আমরা ১৯৪৭ সালে আলাদা হয়েছিলাম, আবার ভারতে পেপেটে যাওয়ার জন্য নয়। এই বাংলার মুসলমানরা বাড়ির কাছের কলকাতা, বাড়ির কাছের দিল্লি, চতুর্দিকের ভারতকে লাঠি মেরে ২০০০ মাইলের দূরের পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। দুনিয়ার উন্নতির জন্য নয়, রাজনৈতিক উন্নতির জন্য নয়, অর্থনৈতিক উন্নতির জন্য নয়, বিশাল সাম্রাজ্যের জন্য নয়, শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে। সেই আকাঙ্ক্ষা হবে সংবিধান হবে আল কোরআনের সংবিধান, রাষ্ট্র হবে ইসলামী হুকুমত।
মুহতারাম হাজিরিন, লক্ষ্য করেন শেখ মুজিবুর রহমান সাহেব 1971-এর স্বাধীনতার কিছুদিন পর মুক্তি পেয়ে তিনি যখন বাংলাদেশে আসলেন, ততদিনে 71 সাল শেষ হয়ে 72 সাল শুরু হয়ে গেছে। 72 সালে তিনি একটা সংবিধান প্রণয়ন করলেন, কিছু মানুষের দ্বারা একটা সংবিধান এই জাতির কাঁধের উপর চাপিয়ে দিলেন, যেই সংবিধানের মধ্যে চারটা মূলনীতি ছিল, সবগুলো মূলনীতি ইসলাম পরিপন্থী মূলনীতি। সেই 4 মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। এভাবে ধর্মনিরপেক্ষতা নামক একটা কুফরি মতবাদ তিনি জাতির উপর চাপিয়ে দিলেন। আর এই সংবিধান প্রণয়নের মাধ্যমে তিনি 70-এর জাতীয় নির্বাচনের আগে যেই ওয়াদা করেছিলেন, যেই অঙ্গীকার করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলেন। 72-এর সংবিধান ছিল জাতির সঙ্গে গাদ্দারির সংবিধান। 72-এর সংবিধান ছিল 71-এর মুক্তিযুদ্ধের পরিপন্থী চেতনার সংবিধান। 72-এর সংবিধান ছিল মুসলমানদের 1000 বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে পথদলিত করে ভারতের দালাল রাষ্ট্র প্রতিষ্ঠার সংবিধান। মুহতারাম হাজিরিন, কথা বুঝতে হবে। এই কথা জোরালো গলায় বলবার সময় এসেছে এখন বাংলাদেশে। এ কথা বলতে হবে আমাদেরকে। এই সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা নামক কুফরি মতবাদ অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাংলাদেশে এখন চাইলেও আমরা কেউ পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারি না। কিভাবে পারি না? চোখে আঙ্গুল দিয়ে এক একটা ধারা, এক একটা ঘটনা, এক একটা বিধান আমরা চোখ দিয়ে দেখায় দিতে পারবো, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো। শুধুমাত্র কয়েকটা দৃষ্টান্ত ছোট্ট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, সংবিধান যেভাবে আছে সেভাবে চলতে হয়। 1975 সালে এই যে 72 সালের যে গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব, বিশ্বাসঘাতকতা করেছিলেন, জাতির সঙ্গে কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি সংবিধানটা করলেন কুফরি সংবিধান। এর চরম মাসুল তাকে দিতে হয়েছিল 75-এর 15ই আগস্ট। গাদ্দারির ফসল ছিল সেটা, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ফসল ছিল সেটা। এরপরে যারা ক্ষমতায় আসলেন কিছু পরিবর্তন করলেন, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সংবিধানের মধ্যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করা হয়েছিল। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হয়েছিল। এটা একটা গোজামিল ছিল। কুফরি কিছু বিধান বাকি রেখেছেন, ইসলামের বিধানকে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু ইসলামের বিধানটাকে কখনোই পরিপূর্ণভাবে বাংলাদেশে আর কার্যকর করা হয় নাই। এই ধর্মনিরপেক্ষতাবাদী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর আল্লাহর উপর আস্থার অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধান থেকে তুলে দিয়ে আবার সেই কুফরি ধর্মনিরপেক্ষতাকে ফিরিয়ে এনেছে। এই চলতে 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 এখনো পর্যন্ত আমার দেশ সেই কুফরি সংবিধান অনুযায়ী চলছে। এ কারণে চাইলেও বাংলাদেশের মানুষরা পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারে না। বলবেন কি রকম? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। বাংলাদেশের কোন আলেম, কোন মৌলানা সাহেব, কোন আল্লামা, কোন মুফতি যদি বাংলাদেশের মন্ত্রিত্ব গ্রহণ করতে চান, মন্ত্রী হতে চান, রাষ্ট্রীয় সংবিধানের বাধ্যবাধকতার কারণে তাকে মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করতে হয়, ফুলের তোড়া দিতে হয়, যেটা 4 মাযহাবের ঐক্যবদ্ধ ফতোয়া অনুযায়ী হারাম। এই হারাম কাজ বাধ্যতামূলকভাবে করতে হয়। আরো অনেক কিছু করতে হয়। যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম মনে আছে আপনাদের? এটা বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম,
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি, মরহুম আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি, মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহিরা মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করেছিলেন। কেন? যে আমরা কুফরি সংবিধান, কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্রের দ্বারা দেশ চালাবো। কিন্তু যখন 111 সরকার আসলো, এসে তারা একটা বিধান বাধ্যতামূলক করলো যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে, নিবন্ধন নিতে হবে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন। তখন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্র চাওয়াটা এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বাংলাদেশের সংবিধান হলো কুফরি সংবিধান। আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না। তখন তারা বাধ্য হলেন। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, চোখের অশ্রু ঝরেছে, একান্ত বাধ্য হয়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন নামে নিবন্ধন নিতে হয়েছে। এই দুঃখ শুধু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের একার নয়, এই দুঃখ বাংলাদেশের 18 কোটি ইমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত। কিন্তু আমরা জানি না আমাদের দুঃখ থাকবে কোথায়। এর চেয়ে বড় মর্মান্তিক আরেকটা বিষয় শুনেন, লক্ষ্য করেন। বাংলাদেশ জামাতে ইসলামী একটা সংগঠন আছে। এই হক বাতিলের আলোচনা অন্য বিষয়। বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। জানেন কেন বাতিল করেছিল? কেন? 71-এর ভূমিকার কারণে না। কেন? তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না এই জন্য না। কেন? তারা আম্বিয়া কেরামের ইসমতে বিশ্বাস করেন এই জন্য না। এই সকল কারণে না। তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে, কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ তাদের সংবিধানের মধ্যে শুধু তাওহীদের কথা ছিল। এজন্য নির্বাচন কমিশন নয়, স্বয়ং সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলল বাংলাদেশ শিরকের রাষ্ট্র, এদেশে তাওহীদ চলবে না। মুসলমান, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও। এই ভূখণ্ড যেখানে হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন, মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা জিহাদ করেছিলেন। আর ফরজ বিধান তো দূরের কথা, এখন বাংলাদেশে একত্ববাদ বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান মানা হয়। কোন জায়গায় আছি আমরা? বলবেন হুজুর তাহলে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য শেষ। আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে ওলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই। আমার মুরব্বী সমতুল্য আল্লামা নুরুল হক সাহেব হুজুর সহ মুরব্বীরা এখানে আছেন। আমার কথা যদি ভুল হয় আপনারা সকলের সামনে শুধরে দিবেন। আমার কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দিবেন। আর যদি কিছু না বলেন ধরে নিব যে এটাই বাংলাদেশের আলেম সমাজের বক্তব্য। পরিষ্কার? আমি বলতে চাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারের জন্য আমাদের আলেম ওলামাদের মধ্যে কাউকে কাউকে তারা পরামর্শের জন্য ডেকেছেন। হয়তো আমাদের সুযোগ আসবে কথা বলার। টেবিলে আমরা কিছু বলবো, কিছু গবেষণাপত্র দাখিল করব, অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব। সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে বলবো না, বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই, সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে।
সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে, যে কোনো নীতিমালা হবে, যে কোনো বিধান হবে, সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে। কাজেই এটা আমাদের আবদার নয়, এটা আমাদের আবদার নয়, এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে লেখা দাবি। আমরা বলতে চাই 5ই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ আজ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান, বিপ্লবের প্রতীক যদি দেখতে চান, তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টার বাংলাদেশ দেখুন। 5ই আগস্ট 2024 সালের দুপুর 2টো থেকে 3টা 4টা পর্যন্ত 2 ঘন্টার বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া দেখুন। একটা দৃশ্য সকলের চোখে পড়বে, সকলের কানে বাজবে। সেটা হলো 15 বছরে গোটা বাংলাদেশে শিরকের যত প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল, বাংলার শাহজালালের সন্তানেরা, বাংলার বীর তৌহিদি জনতা 2 ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। অর্থাৎ কি বললাম, 5ই আগস্টের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হলো এ বিপ্লব করেছে তাওহীদকামী জনতা। এ বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে এক বিপ্লব। কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না, তবে অবশ্যই এতটুকু বলবো, এ বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেরকম সুবহে সাদেকের উদয় ঘটে, সুবহে সাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় অতি সন্নিকটে। 5ই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা নয়, যারা কওমি মাদ্রাসাকে জঙ্গি উৎপাদনের প্রজনন কেন্দ্র বলতেন, দিন ভুলে যান। তাওহীদের সৈনিক শুধু কওমি মাদ্রাসায় নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে, প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে। ওরা তাওহীদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এজন্য শান্তিপ্রিয়ভাবে বলছি, দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন, কোনো নীতিমালা কার্যকর হবে না। এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে। কেউ যদি বলেন যে হুজুর যদি না করে তাহলে কি করবেন? যদি এবার ইসলামের এই অপ্রতিরোধ্য, ইসলামের অনিবার্য এই দাবি যদি পূরণ না হয়, যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিল হওয়ার কোন ধারা যদি বাংলাদেশের ৯৭% মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয়, আক্ষরিক অর্থেই যুদ্ধে যাব আমরা। Let's go!
হ্যাঁ মুসলমান, প্রস্তুতি নাও। শহীদ আবু সাইদ যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য জালেমের বুলেটের সামনে মুখটা টান করে দিয়েছিল, বাংলার মাটিতে আরো আবু সাইদ আছে না নাই? মনে রাখবে, আবু সাইদ জীবন দিয়েছে, মরে যায় নাই। আবু সাইদের প্রাণ প্রদীপ নিভে গিয়েছে, আবু সাইদ মরে নাই। আবু সাইদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে। যদি এক ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য 2000 মানুষের রক্ত দিতে পারে, 2000 মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য, তাহলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, যদি 2 কোটি মানুষের জীবনের প্রয়োজন হয়, শহীদি ঈদগাহে জমায়েত হতে কারা প্রস্তুত থাকবা? আমরা আমাদের কথা যথা সময়ে বলে রাখলাম, কাজেই কেউ যেন এই অজুহাত তুলতে না পারে যে হুজুর আপনারা এত গরম হয়ে গেলেন, আগে তো কিছুই বললেন না। এই জন্য বলছি, সারা বাংলাদেশে এখন আমার এই এক ওয়াজ, সংবিধান সংস্কার হবে। মুসলমানদের 100 বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে। যদি পূরণ করতে এই রাষ্ট্র ব্যর্থ হয়, এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব যে এই রাষ্ট্র নাবালক রাষ্ট্র। এই রাষ্ট্রকে কেমনে মুসলমানি করতে হয়, সেই মুসলমানি করার হাজম আমরা হয়ে যাব। মুসলমানি করায় 90% মুসলমানের এই দেশটাকে, এই রাষ্ট্রকে মুসলমানদের রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। প্রস্তুতি নাও, প্রস্তুতি শুরু করো। কলেজ, ইউনিভার্সিটি, সকল স্তরের ছাত্র জনতা হাতে হাত রাখো। ইসলামী জনতা ঐক্যবদ্ধ হও। বাংলার মাটির অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র। সংবিধান হবে আল কোরআনের সংবিধান। রাজনীতি হবে খেলাফতের রাজনীতি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। যা বললাম যেন মুখের কথাই শুধু না হয়, হৃদয়ের আওয়াজ যেন হয়, সেই দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين.